হ্যালো ফ্রেন্ডস, তাপিস হ্যাপি টাইমস থেকে তোমাদের স্বাগত। কালকে ডিনারে আমি কি রেসিপি বানিয়েছি তোমাদের একটু শেয়ার করছি। প্রথমে তোমাদেরকে আমি কোথায় রান্না করি আমার কিচেনটা একটু ঘুরে দেখাচ্ছি। এই দেখো আমার কিচেনটা, তোমাদের কেমন লাগবে একটু জানিও। সাজানো গোছানো আছে না কেমন হয়ে আছে? এই দেখো আমি এবার দেখো আমি কি রান্না করবো। এ দেখো প্রথমে আমি দেখো এটা ক্যাপসিকাম পেঁয়াজ নিয়েছি। দেখো আমি পেঁয়াজগুলোকে জলে ভিজিয়ে রেখে আস্তে আস্তে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো জলে পেঁয়াজ দিয়ে রাখলে চোখটা জ্বালা কম করে। দেখো আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি। আমি অবশ্য আর একবার ধোবো। তারপরে দেখো ক্যাপসিকামগুলো টুকরো টুকরো করে চৌকো চৌকো করে কেটে নিলাম। এদিকে বাটিতে বোনলেস চিকেনটা রাখা ছিল। তারপরে দেখো ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিলাম। তারপরে দেখো লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে দেখো একটা ডিম ভেঙে দিলাম। দুটো ডিমও দেওয়া যায়, আমি আজকে একটা ডিমেই করছি। এই দেখো ডিম দেওয়ার পর আমি দেখো একটু লবণ দিলাম। তারপরে একটু সামান্য পরিমাণে খাবার সোডা দিলাম। তারপর এই দেখো একটু হলুদ দিলাম। তারপর হচ্ছে এই দেখো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে এই দেখো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেখো গোলমরিচের গুঁড়োটা দেওয়া হলো। এবার আমি আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে তারপর আমি আর একটু ভিনিগার দিলাম। ভিনিগার দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব। তাহলে পকোড়াগুলো যখন ভাজবো তখন একটু সুন্দর হবে, আবার ফুলে উঠবে। দেখো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো ম্যারিনেট করছি, ম্যারিনেট করা হলো। তারপরে দেখো রসুনটা দিতে ভুলে গেছিলাম, তাই রসুনটা থেতো করে নিয়ে ওই থেতোটাই দিয়ে দেবো। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দেখো বোনলেস চিকেনগুলো একটু তেলে ভাজতে লাগলাম, সাদা তেলে। তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, আদা বাটা, হলুদ আর একটু সামান্য পরিমাণে লবণ সব দিয়ে আমি ভালো করে নাড়তে থাকলাম। দেখো ভালো করে নেড়ে আমি যখন একটু লাল লাল করে ভাজা হবে তখন আমি ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু বাচ্চা আছে তো একটু বেশি করেই চিনি দিচ্ছি, কারণ ওরা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে। আবার এই দেখো টমেটো সস আর সোয়া সসটা একসঙ্গে আমি মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে কড়াই। তারপরে পেঁয়াজ রসুন ওগুলোর মধ্যে দিয়ে তারপরে একটু নেড়ে জল ঢেলে দিলাম। দেখো কালারটা কি, যত জল ঢালছি কালারটা কি সুন্দর আসছে, তেলগুলো ভেসে যাচ্ছে। দেখো কালারটা কি সুন্দর এসেছে। তারপরে দেখো আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। তারপর দেখো ঢাকা দিয়ে এই দেখো এবার আমি ফুটলো যখন, তখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তাহলে গ্রেভিটা একটু ভালো হয়, থকথকে হয়। তারপরে এই দেখো আমার কেমন হলো চিলি চিকেনটা। তোমরা কমেন্ট, শেয়ার, লাইক করে জানিও। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। এই দেখো আমি রাতে সার্ভ করলাম তন্দুরি রুটি আর